জনসমক্ষে আয়াতুল্লাহ আলী খামিনির কফিন, লাখ লাখ মানুষের ঢল নেমেছে তেহরানের গ্র্যান্ড মুসল্লায়। ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানাতে হাজির হন রাশিয়া, বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল। তবে মুসলিম বিশ্বের অন্যতম ভরসাস্থল সৌদির ভূমিকার দিকে নজর ছিল সবার। এমনকি রিয়াদের নীরব ভূমিকা নিয়ে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে চলছিল বিতর্ক। অবশেষে সব বিতর্কের অবসান ঘটিয়ে শুক্রবার আয়োজনস্থলে হাজির হন সৌদি আরবের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শ্রদ্ধা জানান আয়াতুল্লাহ আলী খামিনির প্রতি। এতে প্রশ্ন উঠেছে, এই সফর কি শুধুই শোক প্রকাশ, নাকি এর আড়ালে রয়েছে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত? দলটির নেতৃত্ব দেন সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। প্রতিনিধি দলটি খামেনির জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নিয়ে সৌদি নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানায়। দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার ইতিহাস বিবেচনায় এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একসময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ছিল ইরান ও সৌদি আরব। ইয়েমেন, সিরিয়া এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে বহু বছর ধরে চলছে বিরোধ। তবে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের পর দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়তে শুরু করেছে। বিশ্লেষকদের মতে খামেনির প্রতি সৌদি প্রতিনিধি দলের এই শ্রদ্ধা নিবেদন শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়, বরং এটি দুই দেশের সম্পর্ক আরও স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবেও বিবেচিত হতে পারে। খামেনির মৃত্যুতে ইরান জুড়ে চলছে শোকের আবহ। বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও শোকবার্তা পাঠিয়েছেন এবং শেষ বিদায় জানাতে তেহরানে পৌঁছাচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এদিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সৌদি আরবের এই সফর নতুন কোনো অধ্যায়ের সূচনা করবে, নাকি কেবল কূটনৈতিক সৌজন্য হিসেবেই সীমাবদ্ধ থাকবে, সেটি এখন দেখার বিষয়। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।